ঢাড়াক ২ এক সাহসী ও বাস্তব প্রেমের গল্পে সিদ্ধান্ত চতুর্বেদীর দুর্দান্ত অভিনয়। পরিচালনায় সাজিয়া ইকবাল, অভিনয় সিদ্ধান্ত চতুর্বেদী, তৃপ্তি ডিমরি। ঢাড়াক ২ ২০১৮ সালের প্রশংসিত তামিল চলচ্চিত্র পাড়িয়েরিয়ুম পেরুমালের রিমেক। গল্পটি আবর্তিত হয়েছে নীলেশ অর্থাৎ সিদ্ধান্ত চতুর্বেদী এবং বিধি অর্থাৎ তৃপ্তি ডিমরিকে ঘিরে, দুই তরুণ-তরুণী যারা ভিন্ন জাতের হলেও প্রেমে পড়ে যান, কিন্তু তাদের জাতিগত পার্থক্য হয়ে দাঁড়ায় এক ভয়ঙ্কর বাধা, যা শুধু তাদের সম্পর্কই নয়, তাদের নিরাপত্তা ও জীবনকেও হুমকির মুখে ফেলে। এই ছবি দুর্বল চিত্তের দর্শকের জন্য নয়, এটি আপনার অস্বস্তি তৈরি করবে, এবং সেটাই এর উদ্দেশ্য। কারণ আমাদের সমাজে জাতপাতের বৈষম্যকে আমরা যেন স্বাভাবিক বলে মেনে নিয়েছি। খবরের শিরোনামে তো দেখি, কিন্তু নিজের আশেপাশে ঘটলেও চোখ ফিরিয়ে নিই। ছবিটির পটভূমি একটি আধুনিক শহর, যেখানে উন্নয়নের গল্প কেবল উচ্চ বর্ণের জন্য। নীলেশ একজন প্রথম প্রজন্মের দলিত আইন শিক্ষার্থী, যিনি বুদ্ধি, সাহস এবং ন্যায়বোধে উজ্জীবিত। বিধির সঙ্গে তার পরিচয় ঘটে কলেজে, উচ্চ বর্ণের প্রভাবশালী পরিবারে বেড়ে ওঠা এক মেয়ে, যার নজর কাড়ে নীলেশের সততা, শান্ত কিন্তু দৃঢ় ব্যক্তিত্ব। ধীরে ধীরে এক আন্তরিক প্রেম গড়ে ওঠে তাদের মধ্যে, যা পারস্পরিক শ্রদ্ধা ও সামাজিক সীমা অতিক্রমের সাহসে পরিপূর্ণ। কিন্তু খুব শীঘ্রই বাস্তবতা আঘাত হানে। এক অনিন্দ সুন্দর প্রেমকাহিনী রূপ নেয় একটি ভয়ঙ্কর ট্র্যাজেডিতে। জাতপাতকে ঘিরে ঘৃণা, সহিংসতা ও বৈষম্য উঠে আসে নির্মমভাবে। আদালতের বিতর্ক, শ্রেণীকক্ষের আলোচনা আর রাজনৈতিক বার্তার ভিতর দিয়ে এই প্রেমকাহিনী হয়ে ওঠে এক সামাজিক প্রতিবাদের প্রতিচ্ছবি। নীলেশ, যে নিজেই আইন পড়ছে, তাও রক্ষা পায় না জাতিগত বৈষম্যের কবল থেকে। কলেজের দেওয়ালে বাবাসাহেব আম্বেদকরের ছবি, কিন্তু বাস্তবে তার মতোই নিপীড়নের শিকার হয় সে। আর প্রেমে পড়ার অপরাধে তাকে হত্যা করার জন্য পর্যন্ত ভাড়া করা হয় এক খুনি, যা শুধু কল্পনা নয়, বাস্তবে ঘটে চলেছে আজও। ঢাড়াক ২ তার প্রথম কিস্তির চেয়ে অনেক বেশি রাজনীতি সচেতন, অনেক বেশি প্রাসঙ্গিক। যেখানে প্রথম চলচ্চিত্রটি প্রেমের আবরণে তিক্ত সত্যকে ঢাকতে চেয়েছিল, সেখানে এই ছবি কঠোর বাস্তবতার মুখোমুখি দাঁড়ায়। নীলেশের লড়াই শুধু প্রেমের জন্য নয়, নিজের পরিচয়, সম্মান ও বেঁচে থাকার অধিকার আদায়ের জন্য। ছবিটির প্রধান সম্পদ অবশ্যই এর দুই কেন্দ্রীয় চরিত্র। সিদ্ধান্ত ও তৃপ্তির মধ্যে রসায়ন অসাধারণ। বিশেষ করে বিধির চরিত্রে তৃপ্তির রূপান্তর, কিভাবে একজন প্রিভিলেজড মেয়ে ধীরে ধীরে বুঝতে শেখে বাস্তবতা এবং প্রতিবাদ করতে শেখে, তা দর্শকের হৃদয়ে গেঁথে যায়। তার শেষ মুহূর্তের চিৎকার ছবির শেষে গায়ে কাঁটা দিয়ে যায়। সিদ্ধান্ত চতুর্বেদী নিজে উচ্চবর্ণের হলেও চরিত্রের যন্ত্রণা, ক্ষোভ ও সাহস তিনি নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন। MC শেরের পর এটি তার কেরিয়ারের অন্যতম সেরা কাজ। একজন আত্মগ্লানিতে ভোগা তরুণ ধীরে ধীরে কিভাবে এক প্রতিবাদী যোদ্ধায় পরিণত হয়, তা নিখুঁতভাবে ফুটে উঠেছে তার অভিনয়ে। যদিও ছবির শেষাংশে কিছুটা নরমভাব নেওয়া হয়েছে এবং এটি মূল উৎস উপাদানের মতো তীব্র প্রভাব ফেলতে পারে না, তবুও সাজিয়া ইকবালের নির্মাণ, সমাজের বাস্তবতাকে তুলে ধরার আন্তরিকতা ও দুই অভিনেতার দুর্দান্ত পারফরম্যান্স ছবিটিকে মন ছুঁয়ে যাওয়ার মতো করে তোলে। রাঘবের চূড়ান্ত মতামত: আমি সবসময় সিনেমাকে নিজস্বভাবে দেখি, রিমেক হলেও। ঢাড়াক ২ দেখে মনে হয়েছে গালি বয়ের MC শেরের পর সিদ্ধান্ত চতুর্বেদী সত্যি এখানে উজ্জ্বল। এই চরিত্রটি তার জীবনের সেরা কাজ হয়ে থাকবে। ছবিটি তামিল মূল ছবির মতো তীব্র নয়, কিছু জায়গায় খানিকটা নিরাপদ খেলার চেষ্টাও আছে, বিশেষ করে শেষেরটা। তবুও এটি এমন একটি সিনেমা যা একবার হলে অবশ্যই দেখা উচিত। আরেকটি জিনিস পরিষ্কার, বলিউড আবার ফিরে আসছে তার পুরনো রোমান্টিক ড্রামার ধারায়। মেট্রো এন দিনো, সাইয়ারা আর এখন ঢাড়াক ২, এসব সিনেমা আবার আমাদের সংযোগ খুঁজে নেওয়ার সুযোগ দিচ্ছে, গল্প, সঙ্গীত ও বাস্তব সমাজের প্রতিফলন নিয়ে।